বাবা মা রাস্তায় বিক্রি করতেন সবজি। দারিদ্রতাকে জয় করতে মাঝে মধ্যে তাকেও হাত লাগাতে হতো তাদের সাথে। সেই সবজি বিক্রি করা ছেলেটা এখন হতে যাচ্ছেন আর্জেন্টিনা দলের নতুন লিওনেল মেসি। জীবন প্রতিনিয়ত পরিবর্তনশীল, কখন কিভাবে জীবনের মোড় ঘুরে যাবে সেটা প্রেডিক্ট করা কঠিন। একই মুদ্রার এপিঠ ওপিঠের মতো সাফল্য ও ব্যর্থতা জীবনের গতিপথকে নির্ধারণ করে। তাই জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এটাই হওয়া উচিত প্রতিটি মানুষের ব্রত। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিলেই জীবন সফল হয় না, আবার গরিব দুস্থ পরিবারে জন্মালেই ব্যর্থতা ধ্রুব নয়। জীবনের নৌকাকে স্রোতের বিপরীতে চালিয়ে সাফল্যের গন্তব্যে পৌঁছানো গেলেই তা হয়ে ওঠে অমর। এমনই এক অমরত্বের আমন্ত্রণ জানাচ্ছেন আর্জেন্টাইন তরুণ থিয়াগো আলমাদা। বর্তমানে আর্জেন্টিনার ফুটবলে অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবে উঠে এসেছেন তিনি। অনেকেই তাকে লিওনেল মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছেন। তবে তার পথ চলাটা সহজ ছিল না। জীবনের প্রতিটি মোড়েই ছিল অনিশ্চয়তা। থিয়াগো আলমাদা জন্মগ্রহণ করেন ২০০১ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের পাশের এলাকা সিউদাদেলাই। এটি এমন একটি জায়গা যেখানে দারিদ্র্য সাধারণ চিত্র। তবে এই দারিদ্র্যের মাঝেই নিজের অনুপ্রেরণা খুঁজে পেয়েছিলেন আলমাদা। যেমন লিওনেল মেসি বা কার্লোস তেভেজের মতো ফুটবলাররা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, তেমনি আলমাদাও ছোটবেলা থেকেই ফুটবলের মাধ্যমে নিজের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখতেন। শৈশবে রাস্তার ফুটবলই ছিল তার শেখার প্রথম মাধ্যম। দ্রুতগতির ড্রিবলিং, চমৎকার বল কন্ট্রোল এবং দৃষ্টিনন্দর প্লে মেকিং দক্ষতা দেখিয়ে তিনি স্থানীয় পর্যায়ে নজর কাড়েন। ফলে অল্প বয়সে আলমাদা আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব ভেলেজ সার্সফিল্ডের যুব একাডেমিতে যোগ দেন। সেখানে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে খুব বেশি সময় লাগেনি। ২০১৮ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি ক্লাবের সিনিয়র দলে অভিষেক করেন। ভেলেজে খেলার সময় ইউরোপের বিভিন্ন ক্লাবের স্কাউটদের নজরে আসেন তিনি। এরই ধারাবাহিকতায় আলমাদা আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এর ক্লাব আটালান্টা ইউনাইটেডে যোগ দেন। সাধারণত লাতিন আমেরিকার তরুণ প্রতিভারা সরাসরি ইউরোপের বড় ক্লাবে যোগ দেন, কিন্তু আলমাদা একটু ভিন্ন পথ বেছে নেন। আটালান্টায় তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে লিগের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন। তার প্রতিভার স্বীকৃতি আসে ২০২২ বিশ্বকাপে, যখন লিওনেল স্ক্যালোনি তাকে আর্জেন্টিনার জাতীয় দলে ডাকেন। যদিও তিনি মূল একাদশের নিয়মিত সদস্য ছিলেন না, তবে তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্কোয়াডের অংশ ছিলেন। এই অর্জন তাকে মানসিকভাবে আরও দৃঢ় করে তোলে। উল্লেখ্য, আলমাদার খেলার ধরন কিছুটা মেসির সঙ্গে মেলে। দ্রুতগতির ড্রিবলিং, নিখুঁত পাসিং এবং আক্রমণভাগ থেকে গোল করার দক্ষতা, সবকিছুতেই তার মাঝে মেসির ছায়া দেখতে পান ফুটবল বিশেষজ্ঞরা। যদিও মেসির মতো কিংবদন্তি হওয়ার জন্য তাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে, তবুও আর্জেন্টাইন ফুটবলে তার ভবিষ্যৎ উজ্জ্বল। বর্তমানে ইউরোপের বড় ক্লাবগুলো তার দিকে নজর রাখছে। গ্রীষ্মকালীন ট্রান্সফারে তিনি হয়তো ইউরোপের কোনো শক্তিশালী লিগে পা রাখতে পারেন। যদি তিনি তার উন্নতির ধারা বজায় রাখতে পারেন, তাহলে নিঃসন্দেহে ভবিষ্যতে আর্জেন্টিনার নেতৃত্বের অন্যতম বড় প্রতিযোগী হয়ে উঠবেন। আলমাদা হতে পারেন যে কোনো তরুণের আদর্শ। সময় বলে দিবে তিনি মেসিকে রিপ্লেস করতে পারবেন কি পারবেন না। তবে থিয়াগো আলমাদা তো ইতিমধ্যেই জীবনকে জয় করেছেন। দারিদ্রতার বয়াল চাপে নিমজ্জিত না হয়ে নিজের গুণে বিশ্ব জয় করেছেন। নিজেকে এমনভাবে বিকশিত করেছেন যে ফুটবল বিশেষজ্ঞরা তার মধ্যে ইতিহাসের অন্যতম সেরা মেসির ছায়া দেখতে পাচ্ছেন। এটাই তো জীবন। আর এই জীবনে থিয়াগো আলমাদা ১০০ মার্কস পেয়ে পাশ করেছেন। স্যালুট আলমাদা।